সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের দ্বিতীয় প্রান্তিকের জন্য পাঠ পরিকল্পনায় ষষ্ঠ অধ্যায় 48 পেজ থেকে 90 পেজ পর্যন্ত ধরা হয়েছে। এর মধ্যে 48 পেজে আমাদের ষষ্ঠ অধ্যায় আছে। আমরা ষষ্ঠ অধ্যায় থেকে শুরু করব। শক্তির রূপান্তর। শক্তির রূপান্তর কি এটি আগে আমাদের বুঝতে হবে। আগে আমাদের জানতে হবে শক্তি কি। শক্তি হলো এমন কিছু, কোনো কাজ করতে যা অবশ্যই প্রয়োজন হয়, এটাই হচ্ছে শক্তি। তাহলে আমরা চলো তোমাদের বই থেকে শুরু করি। পূর্ববর্তী শ্রেণীতে আমরা শক্তির ধারণা পেয়েছি, এর বিভিন্ন রূপ জেনেছি। এর বিভিন্ন রূপ রূপ কি? এই যে রূপগুলো কি? এই রূপগুলো হলো আলোক শক্তি, শব্দ শক্তি, সৌর শক্তি, বিদ্যুৎ শক্তি, তাপ শক্তি ইত্যাদি আরো অনেক শক্তি আছে। তাহলে এগুলো হলো এর রূপ, শক্তির রূপ। শক্তির রূপ কেন? শক্তি হচ্ছে এমন কিছু যে এর ধ্বংস বা বিনাশ নেই, ধ্বংস নেই শক্তির। তাহলে কি হয়? শক্তির রূপ পরিবর্তিত হয়, ধ্বংস হয় না, রূপ পরিবর্তন হয়, এক রূপ থেকে আরেক রূপে রূপান্তরিত হয়। যেমন আমরা যদি ধরি যে বিদ্যুৎ শক্তি পরিবর্তিত হয়ে দেখো আমরা লাইটে আলো পাই, তাহলে আলোক শক্তিতে পরিণত হলো। আবার কি পাই? বিদ্যুৎ শক্তি থেকে আমরা স্পিকারে গান শুনি, তাহলে আমরা শব্দ শক্তি পাই। আমরা ফ্যান ঘুরাই বিদ্যুৎ দিয়ে, তাহলে এখান থেকে গতি শক্তি পাই। এই যে বিদ্যুৎ দিয়ে আমরা আমরা ইস্ত্রি হিট দেই, তাহলে আমরা এখান থেকে তাপ শক্তিও পাই। এই যে বিদ্যুৎ শক্তি কিন্তু ধ্বংস হচ্ছে না, এক রূপ পরিবর্তন হচ্ছে। তাপ শক্তি হচ্ছে, আলোক শক্তি হচ্ছে, শব্দ শক্তি হচ্ছে, আবার কখনো কখনো গতি শক্তি হচ্ছে। এটাই হচ্ছে কোনো শক্তির রূপান্তর। আমরা বই থেকে পড়ি। এই শ্রেণীতে আমরা শক্তির রূপান্তর সম্পর্কে জানব। শক্তি হলো কাজ করার সামর্থ্য। শক্তি কি? শক্তি হলো কাজ করার সামর্থ্য। খেলাধুলা থেকে শুরু করে গৃহস্থালির যন্ত্রপাতি ব্যবহার করা পর্যন্ত সমস্ত ক্রিয়াকলাপের জন্য এটি অপরিহার্য। শক্তি ছাড়া কোনো বস্তু নড়াচড়া করে না বা বস্তুটি কাজ সম্পাদন করে না। এই অধ্যায়ে আমরা শক্তির রূপান্তর ও শক্তি সঞ্চালন সম্পর্কে জানব। বিভিন্ন ঘটনা ও কাজে শক্তির রূপান্তর দেখি। চতুর্থ শ্রেণীতে আমরা শক্তির বিভিন্ন রূপ সম্পর্কে জেনেছি, যেগুলো আমি দেখাই দিলাম। শক্তির রূপগুলো হলো তাপ শক্তি, আলোক শক্তি, বিদ্যুৎ শক্তি, শব্দ শক্তি, রাসায়নিক শক্তি, গতি শক্তি, স্থিতি শক্তি। শক্তি এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হতে পারে। রূপান্তর, শক্তির এই রূপের পরিবর্তনই হলো শক্তির রূপান্তর। আমরা শক্তির রূপান্তর সম্পর্কে জানবো। দেখো 1 নাম্বার চিত্রে কি দেয়া আছে? স্থির থেকে দেখো এখানে গতি শক্তি তৈরি হয়েছে। এখানে স্থির স্থির আছে, এটাও একটা স্থিতি শক্তি, এটাকে বলবো আমরা গতি শক্তি। দেখো এখানে সূর্যের আলো থেকে সোলার প্যানেলে শক্তি আসতেছে। এই সূর্যের আলো এবং তাপ দুটোই হচ্ছে শক্তি। তাহলে এটাকে বলবো আমরা সৌরশক্তি। সৌরশক্তি থেকে কি এসেছে? সৌরশক্তি থেকে আমরা সোলার প্যানেলের মাধ্যমে আমরা বিদ্যুৎ শক্তি উৎপন্ন করলাম। তাহলে আমরা এখান থেকে সোলার প্যানেল দিয়ে বিদ্যুৎ শক্তি উৎপন্ন করলাম। 2 নাম্বার চিত্রে দেখো যে রোদের তাপ। 3 নাম্বার চিত্রে দেখো যে সূর্যের আলো থেকে তাপ এবং আলো দুটোই গাছের পাতায় পড়তেছে। গাছের পাতায় পড়ার কারণে গাছ সূর্যের আলো থেকে শক্তি সংগ্রহ করে, সেটিকে সালোক সংশ্লেষণের মাধ্যমে খাদ্য তৈরি করে নিজে বাঁচে। এটাই হচ্ছে যে সৌরশক্তি রূপান্তরিত হয়ে গাছের রাসায়নিক শক্তিতে পরিণত হয়েছে। দেখো এখানে খাবারে কি থাকে? খাবারে থাকে রাসায়নিক শক্তি। খাবারের এই শক্তিটা মানুষের কাছে এসে তার চলাফেরার জন্য শক্তি উৎপাদন করতেছে। শক্তিতে রূপান্তরিত হচ্ছে। শক্তিতে রূপান্তরিত হওয়ার কারণে কি হয়? তাপ উৎপন্ন হয়। তারপর মানুষটার কাজ করার জন্য যে সকল গতিশক্তি, স্থিতিশক্তি, তাপ শক্তি, সকল কিছু একটা মানুষের দৈনন্দিন জীবনে যা করার প্রয়োজন, যে শক্তিগুলো দরকার, আমরা কিন্তু এই শক্তিগুলো আমরা খাবার থেকে পাই।
6 নম্বর চিত্রে দেখো দেয়া আছে বিদ্যুৎ শক্তি, এই দেখো আলোক শক্তি এবং শব্দ শক্তিতে পরিণত হয়েছে। কারণ এটা একটা কি টিভি। এই টিভি থেকে আমরা আলো আলো পাই আর শব্দ শক্তি পাই, শব্দ পাই। তাহলে আমরা কি করব, যা করতে হবে উপরের ছবিগুলোতে সূর্য থেকে পাওয়া শক্তির বিভিন্ন রূপগুলো ভালোভাবে লক্ষ্য করি। ক্রমিক নম্বর অনুসারে শক্তির রূপ ধারাবাহিকভাবে লিখি। 1 নাম্বার চিত্রে কি দেয়া আছে? 1 নাম্বার চিত্রে স্থিতি এবং গতিশক্তি দেয়া আছে। 1 নাম্বার চিত্রে স্থিতি ও গতিশক্তি। 2 নাম্বার চিত্রে তাপ শক্তি, সূর্য থেকে তাপ শক্তি কারণে ধান শুকাচ্ছে, তাপ শক্তি উৎপন্ন হচ্ছে। 3 নাম্বার চিত্রে কি দেয়া আছে? 3 নাম্বার চিত্রে দেখো সূর্যের আলো থেকে বিদ্যুৎ শক্তি, সৌর শক্তি থেকে বিদ্যুৎ শক্তি, এখানে বিদ্যুৎ শক্তি উৎপন্ন হচ্ছে, বিদ্যুৎ শক্তি। 4 নাম্বার চিত্রে সূর্যের আলো থেকে গাছের মধ্যে রাসায়নিক শক্তি যা। 6 নাম্বার চিত্রে দেখো বিদ্যুৎ শক্তি কি শক্তি তৈরি করতেছে? বিদ্যুৎ শক্তি এখানে আলোক শক্তি ও শব্দ শক্তি তৈরি করতেছে। তো আমাদের শক্তির প্রধান উৎস, তাহলে আমাদের শক্তির প্রধান উৎস হচ্ছে সূর্য। শক্তির বিভিন্ন রূপ রয়েছে। সূর্য থেকে পাওয়া শক্তি হলো সৌরশক্তি। সূর্য থেকে পাওয়া শক্তিকে আমরা বলবো সৌরশক্তি। এগুলো তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন এবং শূন্যস্থান পূরণে কাজে লাগবে। আমরা সরাসরি আলো ও তাপ হিসেবে সৌরশক্তি ব্যবহার করি। এই শক্তি আবার গতিশক্তি, তাপ শক্তি, বিদ্যুৎ শক্তি, রাসায়নিক শক্তি, আলোক শক্তিতে রূপান্তরিত হয়। দৈনন্দিন বিভিন্ন ঘটনা ও কাজে শক্তির রূপান্তর সম্পর্কে আরো কিছু জানি। শক্তির রূপান্তর হচ্ছে শক্তির এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তনের প্রক্রিয়া। এই ধরনের প্রক্রিয়া আমাদের দৈনন্দিন জীবনে প্রায়ই ঘটে, ফলে আমরা বিভিন্ন কাজ খুব সহজভাবে করতে পারি। চলো আমরা আমাদের বাড়ি ও পরিচিত পরিবেশে শক্তির রূপান্তরের কিছু ঘটনা সম্পর্কে জানি। বৈদ্যুতিক ইস্ত্রি শক্তির রূপান্তর। বৈদ্যুতিক শক্তি, আমরা দেখো এই বৈদ্যুতিক ইস্ত্রিতে দেখো যে তাপ উৎপন্ন হচ্ছে। বৈদ্যুতিক শক্তির থেকে আমরা তাপ পাই। তাহলে বৈদ্যুতিক ইস্ত্রি দিয়ে কাপড় ইস্ত্রি করার সময় বৈদ্যুতিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়। ফলে ইস্ত্রি দিয়ে তাপ এবং চাপের সাহায্যে কাপড়ের ভাঁজ মুছে ফেলা যায়। বৈদ্যুতিক পাখা, যেটা আমরা ফ্যান ঘুরাই মাথার উপর, শক্তির রূপান্তর দেখো যে বৈদ্যুতিক শক্তি কি শক্তিতে পরিণত হচ্ছে? যান্ত্রিক শক্তিতে। আমরা যখন কারেন্টের লাইন একটা ফ্যানের মধ্যে দেই তখন দেখা যায় ফ্যানটা ঘোরে, স্থির থেকে ঘোরে। এটা একটি যান্ত্রিক শক্তিতে পরিণত হয়। বৈদ্যুতিক শক্তি একটি বৈদ্যুতিক পাখার মাধ্যমে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়, যার ফলে পাখা ঘোরে। এতে ঘরের চারপাশে বায়ু চলাচল করে, একটি শীতল অবস্থার তৈরি হয়। তাহলে যান্ত্রিক শক্তি হলো কোনো বস্তুর স্থিতিশক্তি ও গতিশক্তির যোগফল। যান্ত্রিক শক্তি হচ্ছে, তাহলে আমরা এভাবে লিখতে পারি, যান্ত্রিক শক্তি সমান স্থিতিশক্তি যোগ গতিশক্তি। অর্থাৎ বস্তুর অবস্থান ও গতি উভয়ের কারণে যে শক্তি তাকেই যান্ত্রিক শক্তি বলে। দেখো ব্যাটারিতে কি থাকে? ব্যাটারিতে থাকে রাসায়নিক শক্তি। রাসায়নিক শক্তি কি উৎপন্ন করে? বিদ্যুৎ উৎপন্ন করে, আলোক শক্তি উৎপন্ন করে, শব্দ শক্তি উৎপন্ন করে। ব্যাটারির রাসায়নিক শক্তি বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত হয়। প্রথমে ব্যাটারির রাসায়নিক শক্তি কি তৈরি করে? বৈদ্যুতিক শক্তি। পরবর্তীতে বৈদ্যুতিক শক্তি বাল্বের মাধ্যমে আলোক শক্তিতে পরিণত করে। কলিং বেলের মাধ্যমে আমরা শব্দ শক্তিতে রূপান্তরিত করতে পারি। শুধু কলিং বেল নয়, আমরা স্পিকারে গান শুনি, এটাও বিদ্যুতের মাধ্যমে। বা ব্যাটারি চালিত, যেমন মোবাইলে কি ব্যাটারি থাকে, ব্যাটারিতে থেকে বিদ্যুৎ শক্তি যায় মোবাইলে, তারপর স্পিকারের মাধ্যমে আমরা গান শুনতে পারি। বৈদ্যুতিক বাতি শক্তির রূপান্তর। বৈদ্যুতিক শক্তি থেকে আমরা কি পাই? আলোক শক্তি পাই, তাপ শক্তি পাই। কিভাবে? আমরা যদি একটা বাল্ব কারেন্টের সাথে সংযোগ দেই, তাহলে সেখান থেকে কি হবে? আলো তৈরি হলো। কিছুক্ষণ পর আমরা যদি এই বাল্বে স্পর্শ করি,
তাহলে দেখবো বাল্বটা গরম হয়ে গেছে, এখান থেকে আবার তাপ শক্তি উৎপন্ন হলো। তাহলে এখান থেকে আলো পাইলাম, আবার তাপ পেলাম। বৈদ্যুতিক শক্তি আলোক শক্তিতে রূপান্তরিত হয়ে আমাদের ঘর আলোকিত করে। এই প্রক্রিয়ায় কিছু শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়। তাপ শক্তি এবং আলোক শক্তি। সোলার প্যানেল, আমরা সোলার প্যানেল ব্যবহার করি বাড়িতে। তাহলে সোলার প্যানেল থেকে সৌরশক্তি থেকে বৈদ্যুতিক শক্তিতে পরিণত হতে আমাদের সোলার প্যানেল প্রয়োজন। সৌরশক্তি সোলার প্যানেলের মাধ্যমে সোলার প্যানেলের মাধ্যমে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত হয়। এই শক্তি আমরা বিভিন্ন কাজে ব্যবহার করি। চুলায় রান্না, শক্তির রূপান্তর এখানে কিভাবে হয়? রাসায়নিক শক্তি, আমরা চুলায় রান্না করি কি দিয়ে? কয়লা দিয়ে, প্রাকৃতিক গ্যাস দিয়ে অথবা তেল দিয়ে। তাহলে এই কয়লা, প্রাকৃতিক গ্যাস, তেল এগুলোতে কি থাকে? মূলত রাসায়নিক শক্তি। এই রাসায়নিক শক্তি তাপ শক্তি এবং আলোক শক্তিতে পরিণত হয়। কয়লা, প্রাকৃতিক গ্যাস, তেল জাতীয় পদার্থে থাকা রাসায়নিক শক্তি চুলার মাধ্যমে তাপ শক্তিতে রূপান্তরিত হয়। তাপ শক্তিতে রূপান্তরিত হয়, ফলে আমরা তাপ শক্তি ব্যবহার করে রান্না করি। টেলিভিশন, আমরা টেলিভিশনে যখন বিদ্যুতের সংযোগ দেই, বৈদ্যুতিক শক্তি থেকে আমরা কি পাই? আলোক শক্তি পাই এবং শব্দ শক্তি পাই। টেলিভিশনে বৈদ্যুতিক শক্তি আলোক শক্তি এবং শব্দ শক্তিতে রূপান্তরিত হয়। আলোক শক্তির মাধ্যমে আমরা ছবি দেখতে পাই, শব্দ শক্তির মাধ্যমে আমরা গান ও অন্যান্য শব্দ শুনতে পাই। তাহলে শক্তির রূপান্তরের কিছু পরীক্ষা করি। একটি টর্চ লাইটের ব্যাটারি নেই, একটি টর্চ লাইটের ব্যাটারি, বৈদ্যুতিক তার এবং ছোট বাল্ব নিলাম। যা করতে হবে, ব্যাটারির দুই পাশে তার সংযোগ দেই। ব্যাটারির দুই পাশে আমরা কি দিব? তারের সংযোগ দিব। ব্যাটারির এক পাশে থাকে প্লাস, এক পাশে থাকে মাইনাস। আমরা এই প্লাসের দিকে একটা তার সংযোগ দিব এবং মাইনাসের দিকে একটা তার সংযোগ দিব। সংযোগ দিয়ে তারের অপর দুই প্রান্ত আমরা বাল্বের সাথে সংযোগ দিব। তাহলে কি হবে? এখানে বাল্বটা জ্বলে উঠবে। জ্বলে উঠলো। কিছুক্ষণ পর আমরা যদি তারটা বিচ্ছিন্ন করি তাহলে আলো নিভে যাবে, কিন্তু বাল্বটা দেখবো আমরা গরম হয়ে গেছে। এখান থেকে আমরা বলতে পারি যে রাসায়নিক শক্তি প্রথমে বিদ্যুৎ শক্তিতে পরিণত হলো, বিদ্যুৎ শক্তি আবার আলোক শক্তিতে পরিণত হলো এবং তাপ শক্তিতে পরিণত হলো। আমরা পর্যবেক্ষণ করলাম যে ব্যাটারি দুই প্রান্তে যুক্ত তার বাল্বের সাথে যুক্ত করার পর বাল্বটি জ্বলে উঠলো। বাল্বটি হাত দিয়ে স্পর্শ করলে গরম অনুভূত হয়। নিচের ফাঁকা স্থানে ঘরগুলোতে এই পরীক্ষাটির রূপান্তরগুলো লিখি। তাহলে রূপান্তরগুলো আমরা এইভাবে লিখতে পারি যে ব্যাটারিতে ছিল রাসায়নিক শক্তি বিদ্যুৎ শক্তিতে পরিণত হলো। আবার এই বিদ্যুৎ শক্তি আলোক শক্তিতে পরিণত হলো এবং তাপ শক্তিতে পরিণত হলো। সারসংক্ষেপ দেখি, শক্তির রূপান্তরের পরীক্ষাটিতে ব্যাটারিতে থাকা রাসায়নিক শক্তি রূপান্তরিত হয়ে বৈদ্যুতিক শক্তি, রাসায়নিক শক্তি রূপান্তরিত হয়ে বৈদ্যুতিক শক্তিতে পরিণত হয়। আবার এই শক্তি পরিবর্তিত হয়ে আলোক শক্তি এবং তাপ শক্তিতে রূপান্তরিত হয়। তাহলে তোমরা 48 পৃষ্ঠা থেকে 51 পৃষ্ঠা পর্যন্ত খুব ভালোভাবে পড়ো। পরবর্তীতে দেখা হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকো আর আমার পেজটাকে ফলো দিয়ে রাখিও।